গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খান ইউনিস এবং রাফায় হামলা জোরদার করেছে আইডিএফ। হাসপাতালে চিকিৎসাধীন গাজার নতুন প্রধানমন্ত্রীকে হত্যা করেছে ইসরায়েল। গাজায় আরও বড় পরিসরে স্থল অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে আইডিএফ। এদিকে অধিকৃত পশ্চিম তীরে ১৩টি অবৈধ বসতি স্থাপনের পরিকল্পনায় স্বীকৃতি দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা। গাজায় আবারও বিস্তৃত পরিসরে হামলা চালাচ্ছে ইসরায়েল। উপত্যকাটিতে প্রতি মুহূর্তে বাড়ছে ফিলিস্তিনি হতাহতের সংখ্যা। আবারও গাজার হাসপাতালগুলোকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রোববার খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় গাজার নতুন প্রধানমন্ত্রী ও হামাসের অর্থনৈতিক বিষয়ক প্রধান ইসমাইল বারহুম নিহত হন। হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন তিনি। ওই হামলায় প্রাণ হারান স্বাস্থ্যকর্মী সহ বহু ফিলিস্তিনি। নুসৈরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযানে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়। গাজায় স্থল অভিযানে যোগ দিতে কয়েক হাজার ইসরায়েলি সেনা প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে আইডিএফ। হামাসের ওপর চাপ বাড়াতে আসন্ন দিনগুলোতে উপত্যকাটিতে বিস্তৃত পরিসরে অভিযান চালানো হবে বলে জানায় তারা। গাজার বাসিন্দাদের অন্য দেশে স্বেচ্ছায় চলে যাওয়ার সুযোগ দিতে নতুন অধিদপ্তর চালু করেছে ইসরায়েল। উপত্যকাটির নির্ধারিত ক্রসিংয়ে ফিলিস্তিনিদের তল্লাশি, নিরাপদে চলাচলের রুট স্থাপন সহ নানা কাজে সমন্বয় করবে তারা। এদিকে পশ্চিম তীরের ১৩টি অবৈধ বসতি স্থাপনের পরিকল্পনায় স্বীকৃতি দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা। গাজা ও পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের ইসরায়েলি পরিকল্পনার নিন্দা জানিয়েছে জর্ডান। রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় গাজায় চলমান ইসরায়েলি অভিযান ও হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন তারা। ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করেন রুবিও। এদিকে ইসরায়েলি কারাগারে বন্দী ১৭ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। গত বছরের সেপ্টেম্বরে পশ্চিম তীর থেকে তাকে আটক করেছিল ইসরায়েলি সেনারা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।